হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা নতুন আইটেম করে দেখাবো, যার নাম আমি দিয়েছি পেঁপের মনোহরা। এটা আমি নিজের মতন করে করেছি, তোমরা কখনো খেয়েছো কিনা আমি জানি না। কি কি লাগছে চলো দেখিনি। প্রথমে আমি সবজি যা নিয়েছি বলছি। পেঁপে ছাল ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা, এগুলো সব কুচিয়ে নিয়েছি। আর যা পেঁপে নিয়েছি সেই পরিমাণ অনুসারে 3টে ডিম নিয়েছি। আর এমনি মশলা যা লাগবে সেগুলো পরে বলছি। এবার আমি পেঁপেটাকে গ্রেট করে নেব। এই যে আমি গ্রেট করে নিয়েছি, সব পেঁপেগুলোকে এইভাবে গ্রেট করে নেব। এই যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। ফিরে আসছি সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করে। এইভাবে আমি সমস্ত পেঁপেগুলোর টুকরোগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এর মুঠো মুঠো করে জল, যা এর ভেতরে যে রসটা আছে সেই রসটা বার করে দেব। এইভাবে আমি সমস্ত রসটা নিংড়ে বার করে নিয়েছি। এবার একটা বাটিতে এগুলো ছড়িয়ে নিচ্ছি। আর যেই কুচানো মশলাগুলো রেখেছিলাম, সবজিগুলো, আদা, লঙ্কার পরিমাণ যার যার প্রয়োজন অনুসারে দেবেন। পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি সবটাই লাগবে, লঙ্কার কুচিটা। আর যে 3টে ডিম রেখেছিলাম সেই ডিম 3টে এর মধ্যে দিয়ে দেব। একটু সামান্য জিরে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম, সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে এটা বেশ করে মেখে নেব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হতে টাইম দেব, কয়েক সেকেন্ড। হয়ে গেছে গরম। এবার আমি যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সবটা ঢেলে দেব, দিয়ে এটা ছড়িয়ে দেব। আর এটা লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব ঢাকা দিয়ে, একদম সমান করে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি খানিকটা, এই 2 চামচ মতন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা সাদা জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি করে নেব ভেজে। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এবার আলু কেটে রেখেছি, সেই আলু দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 4টে আলু নিয়েছি। আপনারা যদি কম মনে করেন কম আলু দিয়েও করতে পারেন, আবার আলু ছাড়াও করতে পারেন। এবার আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। মোটামুটি ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমি কাঁচা পেঁয়াজ একটা, আর 2 কোয়া রসুন, আর সামান্য আদা, আর একটা টমেটো মিক্সিতে বেটে নিয়েছি, সেটা বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে জোর করে দেব, বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে একটু কাঁচা গন্ধটা একটু ছাড়িয়ে নেব। নিচটা যাতে ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই রান্নাটা যদি কেউ নিরামিষভাবে করতে চান, তবে ডিমটা, পেঁয়াজ, রসুন স্কিপ করে ছোলার ডাল দিয়ে করতে পারেন নিরামিষভাবে, তবে এটা বেশি ভালো লাগবে ডিম দিয়ে করলেই। হলুদ দেব স্বাদ অনুসারে, লবণ দেব স্বাদ অনুসারে, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। বেশ করে মশলাটা কষিয়ে নেব। সামান্য জল দেব।
মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দেব। গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেব। এবার আমি চারমগজ আর কাজু আর সামান্য পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। অন্য কড়াইতে যেটা বসিয়েছিলাম পেঁপেটাকে ভাজতে দিয়েছিলাম ডিম দিয়ে, আমি মাঝখানে এসে 4টে টুকরো করে দিয়েছি, কেননা এটা উল্টাতে অসুবিধা হচ্ছিল। এবার এইভাবে উল্টে দিলাম। এবারে এইভাবে সব পেঁপে টুকরোগুলোকে উল্টে নেব। উল্টে দিয়েছি, আবার 2 মিনিট মতন একদম লো ফ্লেমে ঢেকে হতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। মোটামুটি মশলা কষা হয়ে গেছে। এই রান্নায় একটু হলুদ কম দিয়েছি, আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা আরেকটু হলুদ দিতেই পারেন। আর আমি স্বাদ অনুসারে চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। যাদের মিষ্টি খাওয়া বারণ তারা স্কিপ করতেই পারেন। এবার আর একটু কষিয়ে উষ্ণ গরম জল ঢেলে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিতে হবে বেশি, কেননা আলুটা সেদ্ধ হবে আর সামান্য ঝোল ঝোল মতন থাকবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। হয়ে গেছে মোটামুটি আমার এই কারিটা। এবার আমি নামাবো। নামানোর আগে আমার বাড়ির তৈরি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর যার কেনা ঘি থাকবে তিনি কেনা ঘি দেবেন। গ্যাস অফ করে দেব। আর আমি এই যে ভাজাটা করে রেখেছিলাম পেঁপে দিয়ে অফ করে দেব, কেননা আমি এর ভেতরে ময়দা দিইনি, সেই জন্য অফ করে দিতে হবে যাতে ছেড়ে না যায়। এইটার টুকরোগুলো যার যার পছন্দ অনুসারে দেবেন। আমি 2টো বড় রেখেছি আর বাকিগুলো ছোট ছোট করেছি। মনোহরা রেডি হয়ে গেছে। এইভাবে গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, কথা দিলাম। যার যার ইচ্ছে আমার কাছ থেকে কোনো ভিডিও দেখার আমাকে জানাতেই পারেন, আমি চেষ্টা করে দেখব। আর আজকের মতন আসি তাহলে। আমার সাথে থেকে যারা আছেন তাদের তো ধন্যবাদ জানালামই, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দেবেন আর আমাকে সাহায্য করবেন। এইভাবেই আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনারাও সকলে আমাকে ভালোবাসবেন। আজকের মতন আসি তাহলে, টাটা।